জয় হিন্দ। আমি তোমাদের বিনোদ স্যার। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের সামনে একটি আমি হিন্দি ক্লাস আনবো। যারা বাংলার ছেলে আছো এবং বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছো, বাংলা মিডিয়াম লেখাপড়া করে যারা কেন্দ্রের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন এসএসসি জিডি সামনে পরীক্ষা আছে ফেব্রুয়ারি টু এপ্রিল, তাদের উদ্দেশ্যে বলছি হিন্দি থেকে 20টি কোশ্চেন মানে 40 নাম্বার থাকবে। যারা নতুন একদম হিন্দি কোনোদিন পড়নি তাদের জন্য আমি আছি, সহজ সরলভাবে আমি তোমাদেরকে হিন্দিটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমি এখন একটি একাডেমিতে আছি, একাডেমির নাম হচ্ছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, নলহাটি, বীরভূম। তোমরা এসো, এটি একটি আবাসিক সেন্টার, এখানে খুব সুন্দর রানিং এবং সব কিছু পড়ানো হয়। তো আজকে দেখো ভাই, যারা হিন্দি কোনোদিন পড়নি বা কিছু জানো না বা যারা একটু একটু জানো, তারা যদি অক্ষর চেনার চক্করে যাও তাহলে তোমার অনেক লেন্থি বা সময় লেগে যাবে, সেটা তোমার হাতে নেই। তাই আমরা কি করব, আমরা পড়বো এবং একসাথেই অক্ষরগুলো শিখবো। যেমন তোমার, আর আমি তোমাদেরকে যে বইটা কালেকশন করতে বলেছিলাম অঙ্কিত ভাটি স্যারের, আর যে বিশেষ করে যারা নতুন ছাত্র তারা যে ভুলটা করো যে তারা একদিক থেকে পড়াশোনা করো, না, একদিক থেকে পড়াশোনা নাই, যেই ধাপ দিয়ে গেলে তুমি হিন্দিটাকে সহজে আয়ত্ত করতে পারবে, যে গ্রামারটি সহজে আয়ত্ত করতে পারবে, আমি সেই রাস্তায় তোমাদেরকে দেখাবো। সেই জন্য আমরা প্রথম চ্যাপ্টার নাই, দ্বিতীয় চ্যাপ্টারটাই পড়বো। দ্বিতীয় চ্যাপ্টারটি দেখো, বাক্যাংশ কে লিয়ে এক শব্দ, মানে বাক্যের জন্য একটি শব্দ। এই চ্যাপ্টার দিয়ে আমরা আমাদের আজকের সিলেবাস ক্লাস শুরু করব। দেখো 1 নম্বরে আছে, जो किसी वंश में बराबर चलता आ रहा है। जो कि অনুবংশিক, মানে যেটা কোনো বংশে পরম্পরা হিসাবে চলে আসছে, কোনো রীতি হোক নীতি হোক, যেটা বংশ পরম্পরা ক্রমে চলে আসছে তাকে বলা হয় অনুবংশিক। দ্বিতীয় নম্বর আছে আভার মাননেওয়ালা, আভারী। আভার মাননেওয়ালা মানে কি, আভার বাংলা শব্দ হচ্ছে কৃতজ্ঞতা, যারা কৃতজ্ঞতা মানে তাদেরকে বলা হয় কি আভারী। মানে আমরা বলি না যে কেউ তোমার ধরো উপকার করেছে সেটা তুমি মানো, সেটাকেই বলা হয়েছে যে কৃতজ্ঞতা যে মানে, কৃতজ্ঞ, সেটা আভার মাননেওয়ালা, আভারী। 3 নম্বর আছে দেখো, ধন সে সম্বন্ধ রাখনেওয়ালা, আর্থিক। ধন মানে টাকা, যারা টাকার সঙ্গে সম্পর্ক রাখে তাদেরকে বলা হয় আর্থিক। 4 নম্বর আছে দেখো, স্ত্রী। স্ত্রী जिसे पति ने छोड़ दिया हो, স্ত্রী जिसे মানে যাকে, पति ने মানে স্বামী, पति মানে স্বামী, छोड़ दिया हो মানে ছেড়ে দিয়েছে, যেই স্ত্রীকে তার হাজবেন্ড ছেড়ে দিয়েছে তাকে আমরা কি বলো, পরিত্যক্তা। পরিত্যক্তা মানে কি, যাকে তার স্বামী ছেড়ে দিয়েছে। তারপরে দেখো দেখো, কেবল ফল খাকার रहने वाला, ফলাহারি। কেবল ফল খাকার रहने वाला, কেবল, কেবল মানে শুধু, ফল খাকার মানে ফল খেয়ে, খাকার মানে খেয়ে, रहने वाला মানে থাকে, যে শুধু ফল খেয়ে বেঁচে থাকে বা থাকে তাকে আমরা কি ফলাহারি। ফলাহারি, যারা শুধু মাংস খেয়ে বেঁচে থাকে আমরা তাদেরকে বলি মাংসাহারি, যেমন বাঘ, সিংহ, এরা শুধু মাংস খেয়ে বেঁচে থাকে। এবং যারা শাকসবজি খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা কি বলি শাকাহারি, তারা শাকাহারি। তারপরে দেখো, সূর্য উদয় সে পহলে 2 ঘড়ি तक পবিত্র সময়। সূর্য উদয়, সূর্যোদয় মানে সূর্য উদয় মানে সূর্য ওঠার, সে পহলে মানে আগে, পহলে মানে আগে, 2 ঘড়ি মানে কিছু টাইম বা কিছু সময় আগে, তক পবিত্র সময় মানে পবিত্র যে সময়টা তাকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত। দেখো আমরা ব্রহ্ম মুহূর্তে আমরা দেখবো যারা ঋষি মণি সাধু সন্ন্যাসী হয় তারা ব্রহ্ম মুহূর্তে উঠে তাদের স্নান সারে এবং তাদের দিনচর্যা শুরু করে। এবং যারা মৌলভী সাহেব হয় তারা ব্রহ্ম মুহূর্তে উঠে আজান দেয়, নামাজ পড়ে, তাদের দিনচর্যা শুরু করে। তা ওই যে সময়টা সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তারপরে দেখবো আমরা ধরती और आकाश के बीच के स्थान। ধরती মানে পৃথিবী, আকাশ মানে আকাশ। এখানে ধরती और आकाश के যে বীজটা মানে এই মিডিলের যে অংশটা তাকে আমরা কি বলি অন্তরিক্ষ, অন্তরিক্ষ। তারপরে দেখো আছে मन में होने वाला स्वाभाविक ज्ञान, অন্তর্জ্ঞান। मन মানে মন, में होने वाला মানে মনের মধ্যে হওয়া, স্বাভাবিক জ্ঞান, স্বাভাবিক জ্ঞান, অন্তর্জ্ঞান। যেমন একটি যদি আমরা উদাহরণ দেই যে একটি ছেলে বা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে পড়ে গেল এবং পড়ে গিয়ে সে কান্না করতে লাগলো, তুমি তাকে উঠালে এবং তাকে একটু সান্ত্বনা দিয়ে চুপ করালে, এই যে তোমার মধ্যে একটি স্বাভাবিক জ্ঞান এলো, এই যে একটি, এটাকে বলা হয় স্বাভাবিক জ্ঞান। মন মে হোনে वाला স্বাভাবিক জ্ঞান, অন্তর্জ্ঞান।
जिसके समान कोई दूसरा ना हो, जार समान द्वितीय केउ হয় না তাকে আমরা কি বলি অদ্বিতীয়। ঠিক আছে, যার সমান দ্বিতীয় কেউ হয় না তাকে আমরা কি বলি অদ্বিতীয়। যেমন কোনো ছেলে বা মেয়ে প্রেমে পড়লে যেটা হয় যে তার মতো সুন্দর কেউ হয় না দ্বিতীয়, তাকে আমরা কি বলি অদ্বিতীয়। মানে তার মতো সুন্দর কাউকে তুমি দেখতে পাচ্ছ না, এটাকে বলে অদ্বিতীয়। তারপরে দেখো আবশ্যকতা মানে দরকারের বা आवश्यकता या उचित मात्रा से अधिक खर्च करने वाला, दरकारेर থেকেও যারা বেশি খরচ করে, अधिक अधिक खर्च करने वाला মানে বেশি খরচ করে, উচিত মাত্রা থেকে যারা বেশি খরচ করে তাদেরকে আমরা বলি অপব্যয়ী। আমরা তাই বলি বাংলাতে অপব্যয়ী বলি। দেখো ভাই বাংলার সাথে হিন্দি না 90% মিল আছে। যদি তুমি একটু দেখো ভালোভাবে একটু শোনো আমার কথাগুলো, তাহলে তুমি দেখবে হিন্দি খুবই একটি সহজ জিনিস। তারপরে দেখো পুরুষ जो অভিনয় करता है, অভিনেতা মানে যে পুরুষটি অভিনয় করে তাকে আমরা কি বলি অভিনেতা। যেমন শাহরুখ খান, সালমান খান, আমির খান, অজয় দেবগান, এগুলা সব এরা কি এরা হচ্ছে অভিনেতা। এবং মহিলার ক্ষেত্রে মহিলা যে অভিনয় करता है অভিনেত্রী। যেমন আমরা দেখব আলিয়া ভাট, দীপিকা, এরা সব কি অভিনেত্রী। তারপরে দেখো जिसके सामर्थ না हो, অসমর্থ মানে যার সামর্থ্য নেই তাকে আমরা কি বলি অসমর্থ। ধরো কেউ প্রতিদিন 400-500 টাকা করে রোজগার করে তার সংসার চালাচ্ছে, তাকে তুমি যদি বলো রয়্যালস রয়্যাল কিনতে, একটি বড় দামি গাড়ি কিনতে, ঠিক সে কি পারবে? সে পারবে না। মানে কি जिसके সামর্থ্য না, তার তো সামর্থ্য নেই, তো সে কি পারবে? তাহলে जिसके সামর্থ্য না हो তাকে কি আমরা বলি অসমর্থ। তারপরে দেখো অহংকার পূর্বক अपने को सबसे बढ़कर समझना, अहमत्ता মানে কি অহংকার পূর্বক মানে অহংকারের সাথে যে বলে আপনি को सबसे बढ़कर समझना মানে আমার মতন কেউ হয় না, এই যে একটি অহংকার আমি সর্বশ্রেষ্ঠ এই অহংকার করে যে বলে তাকে কি বলা হয় অহংকার মত্তা। তারপরে দেখো সর্বাধিকার সম্পন্ন শাসক অধিনায়ক, সর্বাধিকার সম্পন্ন শাসক তাকে কি আমরা কি বলি অধিনায়ক। সর্বাধিকার মানে কি যার কাছে ধরো সব রকম জ্ঞান আছে, যে স্কুল কলেজ কিভাবে চালাতে হবে, তার দেশটা কিভাবে রক্ষা করতে হবে এবং দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থা কিভাবে করতে হবে, সবার সে সব রকম খেয়াল রাখে এবং তার কাছে সব রকম যুক্তি আছে। এই যে সর্বাধিকার সম্পূর্ণ শাসক, সে সব জিনিসটাকে সম্পূর্ণ চোখে দেখে সম্পূর্ণভাবে শাসন করে, তাকে কি বলা হয় অধিনায়ক। তারপরে দেখো जिसका वचन द्वारा वर्णन ना किया जा सके, जिसका মানে যার, वचन द्वारा वचन মানে কি কথা, वचन द्वारा वर्णन, वर्णन মানে কি বর্ণনা, না किया जा सके মানে কি করা যায় না, না किया जा सके মানে করা যায় না। जिसका वचन द्वारा वर्णन ना किया जा सके অনির্বচনীয় মানে তুমি তার বচন দিয়ে তাকে কল্পনা করতে পারছো না, মানে সে এত সুন্দর যে তুমি কথা দিয়ে তাকে বোঝাতে পারছো না যে সে এত সুন্দর। তারপরে দেখো किसी मत का सर्वप्रथम प्रवर्तन करने वाला आदि प्रवर्तक মানে কোনো মত যে সর্বপ্রথম প্রবর্তক করে তাকে আমরা কি বলি আদি প্রবর্তক। যেমন আমরা জৈন ধর্মে দেখতে পাই আদি প্রবর্তককে ঋষভদেব। কেন ঋষভদেব আদি প্রবর্তক? যে জৈন ধর্মের প্রথম প্রবর্তক, সে প্রথম সেই পথটি দেখিয়েছিল, জৈন ধর্মের যে পথ সেই পথটি দেখিয়েছিল, তাকে আমরা কি বলি আদি প্রবর্তক। সেরকম किसी मत, किसी मत মানে কোনো মত का सर्वप्रथम प्रवर्तक करने वाला आदि प्रवर्तक। क्लियर? তারপর দেখো आदि से लेकर अंत तक, आदि से মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, আধোপন্ত, আধোপন্ত মানে আদি মানে প্রথম, প্রথম থেকে अंत মানে শেষ পর্যন্ত, आदि से लेकर अंत तक अधोपंत। তারপরে দেখো जिसके बढ़कर ऊंचा कोई ना हो उच्चतम, जिसके बढ़कर ऊंचा कोई ना हो তাকে আমরা কি বলি উচ্চতম, মানে যার থেকে উঁচু আর অন্য কিছু নেই তাকে আমরা কি বলি উচ্চতম, মানে ওইটাই সব থেকে টপ। পশ্চিম বাংলার যেমন সব থেকে সর্বোচ্চ সিংহকে আমরা সান্দাকফু, যদি পশ্চিম বাংলা রাজ্যটি ঘুরি তো সব থেকে যে সিংহটি পাবো সেটাকে পাবো সান্দাকফু। সান্দাকফুর উপরে তো পশ্চিম বাংলায় সব থেকে উঁচু পর্বত নেই, সেই রকম তাহলে ওটা কি পশ্চিম বাংলার উচ্চতম পর্বত সিংহ। এরকম जिसके बढ़कर ऊंचा कोई ना हो ওটা উচ্চতম। তারপরে দেখো जिसका मन उदार हो, যার মনটা উদার তাকে আমরা কি উদারমতমা, উদারতমা। যেমন ধরো কেউ
কোনো খাবার খেতে পাচ্ছে না, তুমি তাকে খাবার দিচ্ছ। কে আরো হয়তো পোশাক ছিঁড়ে গেছে, তুমি তাকে পোশাক দিচ্ছ। বা কেউ তোমাকে হেল্প চালে, দাদা আমার এই হেল্পটা করে দেন, তুমি তাকে হেল্প করছো। তোমাকে সবাই কি বলবে, যে দাদা খুব উদার মনের মানুষ। তো সেটাই, जिसके मन উদার হো তাকে কি না, উদার মানতা মানা, উদার মানা মানে উদার খুব মন। তারপর নিয়ম বিরুদ্ধ ইয়া নিন্দনীয় কার্য মানে কাজ, নিয়ম বিরুদ্ধ ইয়া নিন্দনীয় মানে নিন্দনীয় কার্য মানে কাজ, করনে वालो মানে যে করে, ও কি সূচি কালা সূচি মানে এইসব যারা চিন্তাধারা রাখে। কি সূচি মানে যারা খারাপ বা নিন্দনীয় কাজ করা যারা চিন্তাধারা রাখে তাকে কি বলে, কালা সূচি। তারপরে দেখো এই উচ্চারণটি হবে গায়কো, গায়কো, গায় মানে কি গরু, গরু কো পালনে और रखने का স্থান মানে যেখানে আমরা গরু রাখি বা পালন করি সেই জায়গাটাকে বলে গোশালা। আমরা অবশ্যই বলি কি গোয়াল ঘর বা গোশালা, যেখানে গরু অনেক গরু থাকে একসঙ্গে। তারপরে আমরা দেখব দেখো ঘৃণা করনে যোগ্য, ঘৃণা মানে ঘৃণা করার যোগ্য, ঘৃণাস্পদ মানে কি যেটা ঘৃণা করার যোগ্য, একদম জঘন্য একটা ব্যাপার, সেটা ঘৃণাস্পদ। তারপরে একটা ব্যাপার আছে জ্ঞান দেনেওয়ালা, যিনি জ্ঞান দেন তাকে আমরা কি বলি, জ্ঞান দা, জ্ঞান দা, জ্ঞান দেনেওয়ালা, জ্ঞান দা। তারপরে দেখো घर घर जाकर लोगों को डाक पहुंचने वाला। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, তো ডাকিয়া মানে আমরা অ্যাকচুয়ালি বলি না যে পোস্টম্যান, এখানে পোস্টম্যানের কথা বলা যায়, যে ঘরে ঘরে গিয়ে তার ডাক মানে পোস্টটা পৌঁছে দেয় তাকে পোস্টম্যান। তোমাদের যখন দেখবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, সেটা ঘরে ঘরে যে পৌঁছে দেয় যে ব্যক্তিটি, তার কথা বলা হয়েছে, যে তাকে পোস্টম্যান বা ডাকিয়া বলা হয়। তারপরে দেখো भोंदो के बीच का ऊपरी भाग त्रिकुटी, भ्रमो के बीच का ऊपरी स्थान মানে त्रिकुटी মানে त्रिकुटी मुचकानो এটা বলা হয়। তারপরে দেখো हर तीसरे महीने होने वाला त्रैमासिक মানে যেটা পর 3 মাস অন্তর অন্তর হয়। हर तीसरे महीने होने वाला যেটা 3 মাস অন্তর অন্তর হয় তাকে বলা হয় त्रैमासिक। আমরা দেখব চক্রবৃদ্ধি সুদে এইসব অঙ্কগুলা পাই, त्रैमासिक সুদ এইসব সুদগুলা পায়, সেটা হচ্ছে त्रैमासिक, 3 মাস পর পর হয়। তারপরে দেখবো এক দেশ সে दूसरे देश में माल भेजना, निर्यात মানে একটি দেশ থেকে আরেকটি দেশে মাল পাঠানো। निर्यात মানে কি এখানে বাংলায় হবে রপ্তানি করা, যেটা আমরা বলি রপ্তানি করা, আমদানি করা। আমাদের দেশের মশলা অন্য দেশে রপ্তানি হচ্ছে, অন্য দেশের তেল আমাদের দেশে আমদানি হচ্ছে, সেটাই এক দেশ সে दूसरे देश में মাল ভেজনা মানে একটা দেশ থেকে আরেকটা দেশের মাল পাঠানো, তাকে বলা হয় নির্যাত, যেটা বাংলায় আমরা বলি রপ্তানি। তারপরে দেখো পিতা কা পিতা মানে পিতা মানে কি বাবা, বাবার বাবা, বাবার বাবাকে আমরা কি বলি দাদু বা ঠাকুরদা, একে বলে পিতামহ, পিতার পিতা কি পিতামহ, আমরা যেটা বাংলায় বলি কি ঠাকুরদা। তারপরে দেখো जो पशु जैसे आचरण करे পাশবিক, जो पशु जैसा आचरण करे মানে যে পশুর মতো আচরণ করে তাকে আমরা কি পাশবিক বলি। তারপরে দেখো প্রয়োগ মে লানে যোগ্য, এখানে হবে তোমার প্রয়োজনীয়, অ্যাকচুয়ালি আমি তোমাকে বলছি যেটা প্রয়োজনে মানুষ আনে, বাইরে থেকে বাজার থেকে কোনো প্রয়োজনীয় আনে সেটাকে আমরা কি বলি প্রয়োজনীয়, সেটা এখানে লেখা আছে যে প্রয়োজনীয়। এটা এখন এখানে ইসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, বেশ ঠিক আছে। এটা ছিল তোমাদের প্রথম ক্লাস, আজকে এটা ছিল তোমাদের প্রথম ক্লাস। আমি আবার দ্বিতীয় দিন এই যেটা আছে তালিকা ধরে ধরে তোমাদেরকে পড়াবো, এবং তোমরা সবাই বইটা কালেকশন করে নেবে। আমি প্রতিদিনই আসবো আর ক্লাস করাতে থাকবো। তোমাদের ক্লাস আগামী জানুয়ারি 31 তারিখ ক্লাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এবং আমরা পরের যে মাসটি পাবো ফেব্রুয়ারি, সেটাতে শুধু রিভিশন করব। তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই ক্লাস দেখো, এবং যারা ইচ্ছুক যে আগামী 2026-এ তোমাকে একটি এসএসসি জিডি পোস্টে তুমি নিজেকে দেখতে চাও, তোমরা আমাদের সেন্টারে আসতে পারো। এটা একটি আবাসিক সেন্টার, এখানে আমরা মান্থলি 3000 টাকা করে নিই, এবং এখানে ফিজিক্যাল ট্রেনার 2টো আছে, এবং 6খানা আছে তোমাদের পড়ানোর জন্য। যারা ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব অল ওভার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে থাকেন, তোমরা অবশ্যই আসো, একসঙ্গে লেখাপড়া করো। আর
আমি তো তোমাদের অনলাইনে পড়াবোই, অনলাইনে আসছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।